আমাদের মনে করেন ওই আপনার নাম কি? আমার নাম শুক্কুর ভাই। কোথায় থাকেন? আমি 13 নম্বর এই যে কালপাড়া। আপনি কি কাজ করেন? আমি সিএনজি চালাই। আচ্ছা, ঘটনাটা কি বলেন তো? আমি আজকে মনে করেন এমন অবস্থা 4-5 দিন ভেতরে খানা বিনে কার আমি আজকে মনে করেন ভিক্ষেত গেছি। তা করছি বলে মাইয়া সিজার করাবো। মানে কাজ নাই দেখে আপনি ভিক্ষা করতে কাজ নাই, গেছেন? আমার কাজ নাই। 4-5 দিন থেকে না একেবারে অনাহার থাকতে থাকতে অসহ্য, আমি থাকতে পারি না। পরে আমি মনে করেন এই সিজারের কথা কয়ে 500-600 টাকা উঠেছি। তার 2-3টে পোলা ধরিয়ে কাইরে নিয়ে মোবাইল টোবাইল যা আছে আমার লাইসেন্স সম্পূর্ণ কাইরে নিয়ে 50,000 টাকা দেন নাইতে নাটি ভাই নাটিতে 2টে বাড়ি দিচ্ছে। আমি মসজিদে যা দিচ্ছি, মসজিদ থেকে কমিটি বার করে দিচ্ছে, ওখান থেকে চলে যাচ্ছি। এখন কীভাবে লাইসেন্স নেব, কীভাবে কোনো বুদ্ধি পাই না। দেশের বাড়ি আমার কুড়িগ্রাম। আপনি কি চান? আমি এখন লাইসেন্স মনে করেন আমার বিচার চান? বিচার চাই। এই লাইসেন্স আমার কাগজ নিচ্ছে। আমি জীবনে এগুলো কাজ করিও নাই। আজকে আমি জীবনের ভয় মনে করেন এমন কষ্ট থাকতে না পাই, মিথ্যে কথা পাই আমি টাকাটা উঠেছি সম্পূর্ণ আমার গাড়ি নিয়ে। আর লাস্টে আমার করতেছি কি 50,000 টাকা তোমার দিতে হবে, নাহলে তোমার এই এমন একটা আমি বুদ্ধিকর্ম দেখছেন, এই যে টাকা আনছি 20,000 টাকা পকেটে দিয়ে দেবো, গাঁজার টোলা দিয়ে তোমার চালান করে দেবো। এই কথা শুনিয়ে আমি মসজিদে ঢুকছি। আমি এই মুরব্বীর কথা শুনছি, আমার দুঃখ লাগছে। আমাদের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে প্রশাসন খুব ভালোভাবে দেশ চালাচ্ছে। মিলিটারিরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, এই মুরব্বীর যারা এই সাথে প্রতারণা করছে, চিটিরি করছে, এদেরকে ধরে এমন শাস্তি দেবে যাতে এই শাস্তি দেখে সারা দেশের সমস্ত খারাপ মানুষ ভালো হয়ে যায়। এটাই আমার হলো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে দাবি। আচ্ছা, এই যে লোকটার কথাটা শুনছেন কেমন লাগছে আপনি বলেন? না, আমার তো খুবই খারাপ লাগছে। অবশ্যই তারা খারাপ লাগার একটা মুরগি টাকা এইভাবে নেওয়াটা অনেক খারাপ করে। এটা দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাচ্ছি ওদের।